নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। গরমে তৃপ্তিদায়ক স্বাস্থ্যকর পাট শাকের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আজ আমি খুবই কম তেল মশলায় চিংড়ি মাছ দিয়ে খুবই সুস্বাদু পাট শাকের ঝোল বানিয়ে দেখাবো। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর খুবই কম সময় তৈরি করে নেওয়া যায়। তবে এসো বন্ধুরা, রেসিপিটি দেখে নিই। পাট শাকের ঝোল বানানোর জন্য আমি পাট শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটি কড়াইতে 1 চামচ পরিমাণ সরষে তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তাতে 12-13 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ঝালের জন্য দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাট শাক। পাট পাতাগুলো ছোট ছোট, তাই আর পাট পাতাগুলোকে কেটে নিই। পাট শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি হলুদের ব্যবহার আর করছি না, চিংড়ি মাছে যে হলুদ দিয়েছিলাম তাতেই হয়ে যাবে। আর যে কোনো শাক রান্নাতে হলুদ কম দিলেই খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি পাট শাকের ঝোলের জন্য জল। আমি ছোট 1 বাটি পরিমাণ জল দিয়েছি। তোমরা যেমনটা ঝোল রাখতে চাও সেই পরিমাণে জলটা দেবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেঁধে নেব। 5-7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। পাট শাকটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আমাদের চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা পাট শাকের ঝোল একদম তৈরি। গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরাও এই পদ্ধতিতে রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে আজকের মতো টাটা, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।